২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট, তাই মঙ্গলবার সকাল থেকেই ভোট সামগ্রী বিতরণ ও গ্রহণ কেন্দ্রে ব্যস্ততা তুঙ্গে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি কেন্দ্রগুলি। বিধাননগর কলেজ থেকে উঠে এলো সেই ছবি। আমি রয়েছি বিধাননগর কলেজে, যেখান থেকে 3টি বিধানসভা কেন্দ্রের এই ডিসিআরসি করা হয়েছে। এই ডিসিআরসি থেকে যে ভোট কর্মীরা ইভিএম থেকে শুরু করে যে তাদের যে কিট রয়েছে প্রয়োজনীয়, সেই কিট নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। একবার দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু ভোট কর্মীরা আসছেন। এখানে 3টে বিধানসভার কেন্দ্র করা হয়েছে। একটি বিধাননগর বিধানসভা, অন্যটি রাজারহাট গোপালপুর এবং অপরটি হচ্ছে রাজারহাট নিউ টাউন। এই 3টে বিধানসভার ডিসিআরসি এখানে রয়েছে বিধাননগর কলেজে। এখানে কিন্তু মহিলা যারা ভোটকর্মী, পুরুষ ভোটকর্মী, তারা প্রত্যেকেই আসছেন। আসার পর এখান থেকে তারা যে কিট, সেই কিট কিন্তু সংগ্রহ করছেন। কমিশনের ভূমিকায় খুশি ভোটকর্মীরা। এবার কেউই আর নিরাপত্তার অভাব বোধ করছেন না। উৎসবের মেজাজে ভোট হবে দাবি তাদের। তাই এবছর আমরা একেবারেই নিরাপত্তা হীন নই। খুবই ভালো লাগছে এবং সবাই দেখছি যে যারা ভোট করিয়েছে সবাই তো দেখছি একটা উৎসবের মেজাজে ভোট করিয়েছে। সব দেখছি তো ফেসবুকে। তো আমিও আশাবাদী, খুব ভালো। তফাৎ এবারে অনেকটাই ভালো। এবারে যেটা করেছে আপনার ওই সিসি ক্যামেরা, তারপরে আপনার সিকিউরিটি ফোর্সটাও বেশি। প্রথম দফার ভোটের পক্ষে একটু আশ্বস্ত হলেন যে? হ্যাঁ, অনেকটাই। লর্ড সিনহা রোডে সাকাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ভবানীপুর কেন্দ্রের জন্য ইভিএম ও ভিভিপ্যাট মেশিন ডিস্ট্রিবিউশন হয় এখান থেকেই। প্রত্যেক বছরের তুলনায় এবছর অন্যথা বা কড়াকড়ি করা হয়েছে, তা হলো অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। ইসিআই যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে এবং আরও একটি নতুন ট্রেনিং অন ডিমান্ড লাস্ট মিনিট ব্রিফিং বলে একটি আলাদা কাউন্টার করা হয়েছে, যেখানে প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তারা দায়িত্বে থাকবেন, অর্থাৎ ভোট কর্মী যারা রয়েছেন তাদেরকে একেবারে লাস্ট মিনিট ব্রিফিং সেটা করে দেবেন। অর্থাৎ কিভাবে এই অ্যাপস পরিচালনা করতে হবে, কিভাবে অ্যাপসের মাধ্যমে কাজ হবে, এই গোটা বিষয়টা লাস্ট মিনিট ব্রিফিংয়ে ট্রেনিং অন ডিমান্ডে দিয়ে দেওয়া হবে। বিশেষ গুরুত্ব বলতে এবারের ক্ষেত্রে আমাদের আগে অ্যাপটা ইসিআই থেকে যে একটা অ্যাপ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারদের, যে প্রত্যেকটা রিপোর্টিংগুলো অ্যাপের মাধ্যমে হবে, সেটা প্রতি ইসিআই এবারে ভীষণ ফোকাস করেছে। ট্রেনিংও দেওয়া হয়েছে। আমরা দেখবেন আমাদের এখানে কাউন্টার আছে যেটা লাস্ট মিনিট ব্রিফিং বলে রয়েছে। সেক্ষেত্রে তাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে প্রিসাইডিং অফিসারদের আরেকবার ব্রিফ করে দেওয়া হবে, স্পেশালি এই অ্যাপটা নিয়ে, যার মাধ্যমে আপনারা জানবেন যে 9টার সময় একটা রিপোর্ট আসে, 11টার সময় রিপোর্ট আসে। ওই রিপোর্টিংগুলো যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবার কাছে পৌঁছায়, সেই কারণে এই অ্যাপটা দেওয়া হয়েছে। কমিশনের কড়াকড়িতে অনেকটাই আশ্বস্ত বোধ করছেন বিভিন্ন জেলা থেকে আসা ভোটকর্মীরা। ভোটকর্মী হিসেবে নিরাপত্তাটা কতটা আশ্বস্ত বোধ করেন? আমি নিজের সুরক্ষা কর্মীদের, নিজের সিএম, নিজের পিএম, ইলেকশন কমিশন সবার উপরে ভরসা করে এসেছি। আমার এখানে যতজন ভোট দেবে ভোটারদের ওপরে ভরসা করে এসেছি এবং এতদিন ভয় পাইনি বাংলায়, আশা করি আগেও পাবো না। এটা আমার 3rd টাইম। আশা করি এটাও আমি সুস্থভাবে করতে পারবো। খারাপ অভিজ্ঞতা কিছু হয়েছিল? না, কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। এতদিন ধরে ভোটের ডিউটি করছি, কোনো দিন হয়নি এরকম। এবারও না হওয়ার চান্স নেই এখান থেকে। উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখান থেকে ইভিএম সহ ভোট সামগ্রী সংগ্রহ করেন ভোটকর্মীরা। গোটা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কলকাতা পুলিশের নগরপাল শ্রী অজয় নন্দ। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন খোদ ডিইও। পুরো যেটা স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্ট হয় এখানে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। আমি এসেছিলাম দেখতে কি আমাদের যে পুলিশ ট্যাগিং হবে এখান থেকে আনপোল্ড ইভিএম সঙ্গে যাবে, ওদের ব্যবস্থা দেখতে এসেছি। প্লাস যে পার্কিং আছে, যেখান থেকে গাড়ি বেরোবে, ট্রাফিক কীরকম আছে, যেগুলো আমাদের দেখবে, এইসব এখন ব্যবস্থা ভালো আছে। ইভিএম কনফিডেন্স বিল্ডিং মেজার করেছি, সেভাবে আমি কোনোই জায়গাতে মানুষের কাছ থেকে ফিডব্যাক পেলাম না যে ওনাদের কোনো সন্দেহ আছে। কিন্তু আমরা চলতে থাকছি। আমরা আজকেও যাব বিভিন্ন এলাকাতে। সিও স্যারও বলেছেন উনিও যাবেন বিকেলের দিকে। তো আমরা ঘুরতে থাকবো, সজাগ থাকবো, অ্যালার্ট থাকবো। কড়া নিরাপত্তা রয়েছে। অন্যদিকে একেবারে যাতে ভোটার যারা ভোটকর্মীরা রয়েছেন তারা এসে সঠিকভাবে নিজেদের জিনিসপত্র নিয়ে চলে যেতে পারেন নিজ নিজ বুথে, সেটাই চেষ্টা করা হচ্ছে।
ক্যামেরায় সৌমেন্দু মজুমদার, প্রসন্ন নস্কর, দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, অভিরূপা সাহা ও অভিরূপা হাজরা। রিপোর্ট, ক্যালকাটা নিউজ।